আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পরে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটিও হচ্ছে একটা ট্রাভেলিং ব্লগ। তো আমরা যেহেতু সিলেটে থাকি এখন বর্তমানে, তো সিলেটের বিভিন্ন স্থান কিন্তু আমরা মাঝে মাঝে ঘুরে আসি। তো আজকে আমরা ঘুরতে এসেছি রাতারগুলে। রাতারগুল জায়গাটা আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে নৌকায় উঠে বসার পরে যখন আমি চারপাশটা দেখছিলাম, তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। কারণ এখানে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমার এখানে এসে সব থেকে বেশি ভালো লেগেছে নৌকায় উঠে। নৌকায় ওঠার পরে যখন নৌকাটা ভেতরের দিকে যেতে থাকবে, তখন কিন্তু আপনারা সামনের দিকে গিয়ে বড় বড় গাছ দেখতে পাবেন। আর এই গাছগুলোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। আমি আসলে সবগুলো গাছের নাম সঠিক জানি না। তো এই মাঝি ভাই আর কি কয়েকটা গাছের নাম বলেছিল। এর মধ্যে একটা গাছের নাম আছে এখানে হিজল গাছ। তো এই হিজল গাছ দিয়ে নাকি পাটি বোনানো হয় উনি বলল। আর আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা ইনফরমেশন দিয়ে রাখছি, যারা রাতারগুলে আসার চিন্তা ভাবনা করছেন বা কখনো আসবেন তাদের উদ্দেশ্যেই আর কি মূলত এই কথাটা বলছি। আপনারা যদি রাতারগুলে কখনো আসেন তাহলে চেষ্টা করবেন একসাথে অনেকজন মিলে আসার জন্য। এই কথাটা বলেছি যে কারণে, এখানে এসে যখন আপনারা নৌকায় উঠতে যাবেন, তো এখানকার মাঝিরা কিন্তু আপনারা একজন নৌকায় উঠলে যে ভাড়া চাইবে আর 5 জন উঠলে একই ভাড়া চাইবে। তো সেদিকে বিবেচনা করলে দেখা যায় যে একসাথে অনেকজন ঘুরতে আসাটাই আসলে বেটার। তো সেক্ষেত্রে ভাড়াটা ভাগ ভাগ করে পড়লে এক একজনের কিন্তু খুব কমই খরচ হবে, আর আপনারা খুব সহজেই রাতারগুলটা ঘুরে যেতে পারবেন। আর এখানে এসে নৌকায় উঠলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুরায় ওনারা। এখানে এসে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে, চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা। এত সুন্দর সুন্দর সবুজে ঘেরা গাছপালা দেখলে কার না ভালো লাগে বলেন। নৌকাটা যতই ভেতরের দিকে যাচ্ছিল, ততই মনে হচ্ছিল আমি সবুজের মাঝে একদম হারিয়ে একাকার হয়ে যাচ্ছি। আপনাদের জীবনের হাজারো ব্যস্ততম সময় থেকে একটুখানি সময় বের করে হলেও একবারের জন্য এই রাতারগুল নামক জায়গাটিতে ঘুরতে আসবেন। আশা করছি আমার মতো আপনাদের কাছেও এই জায়গাটি অনেক বেশি ভালো লাগবে। আর যারা বিশেষ করে প্রকৃতি প্রেমিক এবং আমার মতো প্রকৃতিকে খুব ভালোবাসেন, কাছ থেকে দেখতে চান, তাদের কাছে তো খুব সহজেই ভালো লেগে যাবে। আর আমরা এখানে এসেছিলাম বাইকে করে এসেছি, আর বাইকেই আবার বাসায় ফিরেছি। সিলেটে আসার পরে আমার মোটামুটি অনেক জায়গাতেই ঘোরা হয়ে গেছে কম বেশি। তার মধ্যে শ্রীমঙ্গল, জাফলং, শাপলা বিল আর আজকে হচ্ছে রাতারগুল। তো এরকম 4-5টা জায়গায় ঘোরা হয়ে গেছে। আর এখনও যে জায়গাগুলো ঘোরার বাকি রয়েছে, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেগুলো ঘুরে ফেলবো। মেহমেদ তো খুব এক্সাইটেড নৌকায় ওঠার পরে, দেখতে পাচ্ছেন যে কেমন করছে। আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে এরকম জায়গাগুলোতে ঘোরা উচিত, আর ওদেরকেও কিন্তু প্রকৃতির সাথে একটু পরিচিত করা উচিত। সবসময় ঘরে থাকলে কিন্তু ওরা কিছুই শিখতে পারবে না, আর পৃথিবীর কোনো একাংশও দেখতে পারবে না। আর আমাদের সবারই আসলে উচিত হাজারো ব্যস্ততার মধ্যে নিজেকে এভাবে একটু সময় দেওয়া। মাঝে মাঝে ঘোরাফেরা করলে মন এবং শরীর দুইটাই কিন্তু ভালো থাকে। আর আমি শাপলা বিল থেকে যেরকম শাপলা তুলে নিয়ে গিয়েছিলাম, রান্না করেছিলাম বাসায় গিয়ে, ঠিক রাতারগুলে এসেও কিন্তু আমি এই রাতারগুলের পানির ভেতর থেকে কিছু শাপলা ফুল নিয়ে তারপর রান্না করেছিলাম বাসায় গিয়ে।
আমার কাছে সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে